নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল গড়িয়ে দুপুরের দিকে যাচ্ছে, তো সকাল থেকে সবাই মিলে এদিক ওদিক ছোটাছুটি, সবার যার যার কাজকর্ম সব কিছু কিন্তু হচ্ছে। তো সবটা আর ক্যামেরা বন্দি হয়নি, এক কথায় ক্যামেরা ধরার লোক হয়নি। ও গেছিলো বাজারের দিকে, সেখানে কিছু দরকার ছিল, সেটা মিটিয়ে আসলো। মা সকালবেলা উঠেই নতুন জমির ওখানে চলে গেছিলো, আর আমি এদিকে বাড়ির দিকে সামলে সোনামাকে একেবারে চান্দান করিয়ে দিলাম, সৌরভকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। সব কিছু করে তারপরে এই এখন শুরু করলাম। আর এই হুটহাট করে শুধু কারেন্ট চলে যাচ্ছে, এই একটুখানি আসছে আবার চলে যাচ্ছে। আর বৃষ্টি তো কাল থেকে হচ্ছে না। আর আজকে প্রচুর একটা গরম, রোদ যেমন দিচ্ছে গরমও তেমন। তো ওই মাথায় আছি সব আমরা এক জায়গায়। আর সোনামা কান্নাকাটি করছে বলে এদিকে ঘরে একটা ছোট ফ্যান আছে, মুন নিয়ে এসেছিল, সেই ফ্যানটা ও রেখে গেছিলো বুনুর জন্য, তো সেটা নিয়ে যেতে এসছি। আর এখানে জল ঘরে এসে বসলাম একটু, এখানে সব আরও দাদারা আছে, আর কাজকর্ম ঘরের দিকেও কিছু হচ্ছে। তো এখান থেকে এবার সোজা ওই ঘরের দিকে যাব। তো এখন থেকে শুরু করলাম, সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। গরম ওই ঘরে লাগছে, এদিক ওদিক গরম লাগছে, কিন্তু এই ঘরটা আসলে একটা শান্তি, একদম দারুণ হাওয়া, জল হাওয়া টাইপের হচ্ছে যেন। বাইরে যে রোদ গরম সেটা বোঝার উপায় নেই। সকালবেলা উঠে গেছিলাম বাজারে গিয়ে কিছু বাল্ব, কিছু হোল্ডার, কিছু এমার্জেন্সি লাইট, তারপরে আরও কিছু মালপত্র ছিল। একটা পাম্প খারাপ হয়ে গেছিল, সেটা নিয়ে বাজারে গেছিলাম। কয়েকদিন আগে ওটা দেওয়া ছিল বাজারে, আজকে ওটা নিয়ে এলাম। আর অনেকদিন ধরে জয়দেবের আসার কথা, মোটে আসে না, বকাবকি করি তোরা যেতে হবে না। তো দেখলাম আজকে সকালবেলা ওই ফোন করছে, বলছে দাদা কোথায়? আমি বলি আছি আপ্যায়নে। বলছে আমি যাচ্ছি। তো ও এসছে। আসলে হয় কি, মাঝে মধ্যে এই রুমগুলোতে বিভিন্ন জায়গার লোকজন তো কন্টিনিউ আসতে থাকে। এবার কোথাও বাথরুমের দরজাটা একটু ছিটকানি প্রবলেম হচ্ছে, কোথাও একটা লাইট জ্বলছে না, টুকিটাকি সমস্যা, ফ্যানের স্পিডটা কমে গেছে, ওর একটা পার্টস পাল্টাতে হবে। তো এই ধরনের কিছু টুকিটাকি সমস্যা ছিল। তো সেইগুলো একটু ঠিকঠাক করার জন্য ও এসছে। তো আমি তার মালপত্রগুলো সব নিয়ে এসেছি, ও এখন লাগাচ্ছে। কারেন্টটা চলে গেল, ঘরের ভিতরে ছিলাম ওর পাশে। তো এত গরম, জলঘরের দিকে এসে বসলাম। আরও একজন দাদা আছে, নিহাদ্দা, দেখেছেন ওকে আপনারা। তো ওরা কাজকর্ম করছে। সকালবেলা থেকে আমাদের ডায়েরির পর্ব যেটা শুরু হয় সেটা আর আজকে হয়ে ওঠেনি, যেহেতু মা ওদিকে নতুন বাড়ির দিকে গেছিল কিছু ওই সবজি আনাচের গাছ লাগানো, চারা লাগানোর জন্য কিছু বীজ পুঁতে এসছে। নতুন যে পুকুর টুকুর চারপাশে ঘুরে ঘুরে এসছে। আর আমি সকালবেলা বাজারে গিয়ে ওখান থেকে এই জিনিসপত্র নিয়ে এলাম, আর এদিকে কাজ চলছে। আর আমরা তো এদিকে 1 নম্বর আর 2 নম্বর রুমে থাকছিলাম কিছুদিন। এর মধ্যে যা গেস্ট এসছে মোটামুটি এই 3, 4, 5, 6, 7 এই ধারে রুমগুলোতে থাকতো। তো এরপরে আস্তে আস্তে আমাদের লোক সংখ্যা আসা বৃদ্ধি পাচ্ছে, এবং ঘর আমরা যে বুক করে রেখেছিলাম এতদিন, ঘরটা দখল করে রেখেছিলাম, সেটা আর হবে না। এখন ও মাথার দিকে আমাদের থাকতে হবে, আর এই রুমগুলো ছেড়ে দিতে হবে। 25-26 তারিখে অল রুম বুকিং আছে, তারপর পরপর আরও বুকিং আছে। তো ওই জন্য টুকিটাকি যে সমস্যাগুলো ছিল সেগুলো সব আজকে ঠিকঠাক করা হচ্ছে। আর আমাদের ওই 1 নম্বর আর 2 নম্বর রুমে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে নদী রাস্তার দিকে, ওদিকে যে ঘরটা আছে ওদিকে নিয়ে যেতে হবে। আর আমাদের কমলবাবুর সঙ্গে কালকের থেকে অনেকবার কথা হলো, আজকে সকালবেলা 2-3 বার কথা হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছে, ওরা যখন আসানসোল ক্রস করছে তখন একবার কথা হলো। বললো যে 11টা থেকে 11:30টার মধ্যে নেমে যাব। এতক্ষণ, এখন তো প্রায় 11:30, 11:45 বাজতেই যাচ্ছে। এতক্ষণ হাওড়াতে নেমে গেছে। তো নামার পরে এখনো কথা হয়নি, বলছিল সোনারপুরের দিকে একটু নামবো, যাব। আমি বলি দেখ, তীর্থ করে সোজা বাড়ি আসতে হয়। কানুদা তো সোনারপুরে বাড়ি আছে, ওখানে নামবে। আরেকজন আছে সঞ্জয়দা মাস্টার, তো সেও নামবে। আমাদের কমল বা আরও অন্যান্য যারা ছিল তারা সবাই আজকে বললো আমরা যত বেলা হোক
খুব বেশি হলে 5টা বাজবে, তার মধ্যে আমরা এসে যাব। তো সেই দিক থেকে মনটাও একটু খুশ হয়ে আছে, অনেকদিন পরে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, সন্ধ্যাবেলা একটা মজলিস হবে। তো যাই হোক, এখন থেকে পর্বটা শুরু হলো, আপনারা সঙ্গে থাকুন। দেখি এখন ঘরের দিকে যাব। জয়দেব ওখানে কাজ করছে, নিহাদদা এখানে বসেছিল, জয়দেব ডাক দিতেও চলে গেল। এই যে পাম্পটা, এটা সারিয়ে নিয়ে এলাম। একটা নতুন পাম্প আছে, সেটা ব্যবহার হচ্ছে, আর এইটা কয়েলটা নষ্ট হয়ে গেছিল, ঠিক করে নিয়ে এলাম। সামনে গেস্ট আছে, ওই জন্য তোড়জোড় চলছে খুব, সবকটা রুম। আগামীকাল আমাদের জিনিসপত্র বওয়া শুরু করব, এ ঘর থেকে ও ঘরে। তো এখন ওই ঘরের থেকে ফ্যানটা নেব, এত রোদ হচ্ছে, ফুল টুলও পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। এই সত্যি ফ্যান নেব, আর সঙ্গে কিছু ওই কাপড়। এদিকে রুমগুলো সব চেক করা হয়ে গেছে, বিছানার চাদর টাদরগুলো উঠিয়ে রাখা হয়েছে, এই কাজ হচ্ছে বলে। ফ্যানের স্পিড কমে গেছিল, ওর যে সেই ওই ওর কি একটা ওই ছোট ব্যাটারির মতো পাল্টায়, ওর নামটা কি আমি ভুলে যাচ্ছি, ওইটা পাল্টানো হয়েছে, এখন স্পিড হাই হয়ে গেছে। এই রুমটাও চেক করা হয়ে গেছে, বাথরুম থেকে শুরু করে সবগুলো। এটা বোধহয় বাথরুমের দরজার কাজ হচ্ছে। এই আছে ভেতরে, তুই স্লাইডিং এর এই যে এই গ্লাসের ওর যে চাকা দেখি খারাপ হয়ে গেছে দুটোর। আসলে বিভিন্ন জায়গার লোকজন আসে, উল্টো পাল্টা ঠেলা গুতো, তো আবার এই চাকাগুলো পাল্টে দেওয়া হলো। গতকাল সকালে মিস্ত্রি এসে ওগুলো লাগিয়ে দিয়ে গেছে। কারেন্ট চলে গেছে, কি গরম। এখানে বিছানাটা তোলা আছে, গদিয়েই কাজ হচ্ছে বলে। এই রুমটাতে 2টো বেড আছে। এই যে ডুমুরের ফুল, জয়দেব ফোন করে করে আসে না মোটে, সকালবেলা নিজেই ফোন করেছে। এটা কি ওই ভেতরের লকটা একটু গন্ডগোল হয়েছে? এই লকগুলো, এই যে এই প্লাস্টিকের এই যে পাল্লা, এই ফাইবারের এই যে দরজা, মানে এত প্রবলেমের, কত মেরামত করে পারা যায়? শেষ নেই। কি করলে এর প্রবলেমটা সলভ হয় একদম পাকাপাকি ভাবে, তাই করতো। এর কি একটা দরজা উঠেছে না জয়দেব, কি একটা দরজা উঠেছে বলিস, সেটা মার্কেটে আসেনি। একটা ফাইবার না, স্টিল টাইপের হালকা দু সাইডে দেওয়া আছে। আচ্ছা, ওইগুলো হাঁটি করতে আছে, ওরা জল লাগে কিছু হবে না। আর এই যে লুজ হওয়ার ব্যাপারটা টোটালি থাকবে। ফ্যানটা চলছে যে সুইচ দাও, কারেন্ট এসছে তো, আসলেই তো ওরা। আজকে কমলরা আসবে বলে আকাশ কি এত হাসি হাসছে নাকি বলতো? পুণ্যার্থীরা ফিরে আসছে, ওই জন্য আকাশের মুখে আজকে খুব হাসি, কড়া রৌদ্র। ওই মাথার দিকে একটু যাব, দেখি ওদিকে ওরা কি করছে। আসলে সোনামা খুব ঝামেলা করছে। ও দুপুরবেলা আগে যেরকম স্নান করানোর পরে সকাল সকালে স্নান করিয়ে দিলে ঘুমিয়ে যেত, এখন আর ঘুমিয়ে যাচ্ছে না, ঘুমটা পাতলা হয়ে গেছে। রাত্রে ঘুমাচ্ছে, সারাদিন জেগে থাকছে মোটামুটি। সেটা একদিক দিয়ে ভালো, আবার যখন দিবার বেলাতে ঘুমাতো তখন আমাদের একটু সুবিধে হতো কাজকর্ম করতে, কিন্তু বয়সের সাথে সাথে একটু বড় হচ্ছে আর ঘুমটাও স্বাভাবিক হয়ে যাচ্ছে। তো মা আর সুস্মিতা আছে, বাবা নেই বাড়িতে, সৌরভ স্কুলে। তো ওরা কিসে কি করছে বুঝতে পারছি না। রোদও দিচ্ছে সেরকম, কড়া রৌদ্র।
কাঠগুলো যেগুলো চেলা করা হয়েছিল আজকে ভালোই রোদ পাচ্ছে, শুকোচ্ছে। এদিকে মার নানা রকম দানা রৌদ্রে দেওয়া, পেঁপের দানা, কুমড়ো, এটা ওটা রয়েছে। কি হচ্ছে? মার সোনা মা দুজন তো দিব্যি ঘুম দিচ্ছে বারান্দাতে। তুমি কি করছো? আমি এদিকে ভিডিওটা এডিট করছি, তুমি সময় পাচ্ছ না বলে, আবার টাইম মেনটেন করা যাবে না। এমনিতেই কদিন ধরে একটু অনিয়ম হচ্ছে, এটা এ টাইমে ওটা ও টাইমে হয়েই যাচ্ছে। ওদিকে কৌশিক ফোন করলো, বললো যে দাদা বোটে কাজ করছি, বোটে মিস্ত্রি লেগেছে, কিছু ওই ভেতরে কিছু ডেকোরেশনের কাজ হচ্ছে। ওই বোট, এই হোটেলের রুম সারা বছর ধরে মেনটেনেন্সের একটা ব্যাপার থেকেই যায়, তো সেটা হচ্ছে। আস্তে আস্তে সামনে সিজন চলে আসছে, লোকজন এবার আস্তে আস্তে আসতে শুরু করবেও আগামীতে, তো তার জন্য সব প্রস্তুতি চলছে। আমার ওদিকে রুমে জয়দেবরা কাজ করছে, ওদিকে কৌশিকের বোটে একজন কাজ করছে। বললো এসো, আমি বললাম ওকে তুমিও এসো আমার এখানে। বললো তুমি আসো, তারপর দেখছি। তা হাঁটতে হাঁটতে যাচ্ছি নদী রাস্তা দিয়ে, বোট এখানে ঘাটেই আছে, জানি না ওঠা যাবে কিনা, কারণ কাদা থাকে অনেক সময়। যখন বোট ঘাটে ধরে তখন একরকম, আর যখন কাজ হয় তখন বোটটা তো এক জায়গায় গদে তোলা হয়, তো ওই যে শব্দ শোনা যাচ্ছে। গরমে এরাও বেশ গাছের তলায় মাটিতে খুব সুন্দরভাবে বিশ্রাম নিচ্ছে। কারেন্টের লাইন নিয়ে যাওয়া হয়েছে ঘাটে। এখানে কাঠ পড়ে রয়েছে, এসব কাঠ মেরামত করে কাটাকাটি করে লাগানো হচ্ছে। কৌশিক বাবু, বোট ওই ধারে ছিল, ওই কথা ছিল, ওই কথা আনা হলো না। তোর মুখ দেখাবো না, তুই পেছন দিক ফের। এই তোর মুখ দেখাবো না রমেশ। গরমে আলগা গায়ে থাকবে না, কি করবে বলতো? এই মামা সুদীপ্ত, তুই তো পুরো স্নান হয়ে গেছিস ঘেমে। এই বোটে ওঠা তো খুব মুশকিল এখন, কাদা। এখান থেকে কটা ইট দেওয়া কোনো রকমে উঠেছে। কি কাজ হচ্ছে উপরে? আর এই ভেতরে ভেতরে কোনো কাজ হচ্ছে নাকি? কাজ নেই তো, উপরে সেই বাসটা যখন চালাতে লঞ্চ করলো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে ধাক্কা লেগেছিল। আমাদের ঘাটের অবস্থা খুব খারাপ, ঘাট ওই দিক দিয়ে সরে এইদিকে চলে এসছে। চেঞ্জ, হ্যাঁ, যত ভাঙবে তত ঘাট চেঞ্জ হবে। কৌশিক, চলো আমার ওখান থেকে একটু পাক মেরে আসবা। জয়দেব বাবু ডুমুরের ফুল এসছে, একটু এ মাথা থেকে ও মাথা রুম সব চেক করছে। আমি তো আগে পরে ফোন করিনি, ও সকালবেলা ফোন করেছে, দাদা কোথায়? বলি লজে। তো বলছে আমি যাচ্ছি। না, ও জানে যে আমি তো রাগে আর ওকে বলছি না, অন্য লোককে বলছি, তো ওকে বলছি না। হ্যাঁ, ঘাটটা একদম একদম অ্যাডভেঞ্চারাস। এ স্লিপ নাকি, এ পলি পড়ে আছে তো। ঘাটটা আপনাদেরকে একটু দেখাই। এবছরে ঘাট সরিয়ে জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে আসা হয়েছে, ভাটা হয়ে গেছে তো এক্ষুনি এর উপরে পলি পড়ে আছে। যখন গেস্ট ওঠে এই পলি একটু ধুয়ে দিতে হয়, জোয়ারের জলে পলি কাদা পড়ে থাকে। এই মাথার দিকটা একই আছে, কিন্তু এখান থেকে আগে ছিল এই কানা দিয়ে ওঠার পথ। আপনারা যারা এসছেন আগে মনে থাকবে, এই কানা দিয়ে পথ ছিল, আর এই দিকটা আর একটু চর ছিল। এই দিকটা ভেঙে যাওয়াতে এটা এই জঙ্গলের মধ্য দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ব্লকগুলো দিয়ে ওইখান দিয়ে উঠতে হবে। বাইরে তো তীব্র গরম, আর এই বনের মধ্যে এলাম, নদীর ধারে একটা ফিরফিরে হাওয়া দিচ্ছে, আর বেশ ঠান্ডা শীতল একটা পরিবেশ বাইন গাছের তলায়। যাই দেখি।
এ কৌশিক, এ চলো ঘুরে আসি একটু, এক্ষুনি চলে আসবে আবার। খাটটা খারাপ হয়ে গেছে, পাল্টে দিচ্ছি। রানিং পার্টি নয় যে 40 জনের ফুড ব্লগাররা, আপনারা যারা আমাকে ফোন করেন, যখন প্যাকেজ রেটের কথা বলা হয় তখন কেউ কেউ বলে ওরা এই নিচ্ছে, এরা এই নিচ্ছে। তো তাদেরকে বলি একটু চোখ কান খোলা রাখবেন, খবরটা দেখবেন। এই যে ফুড ব্লগারদের বিজ্ঞাপনে খুব কম খরচে সুন্দরবন ভ্রমণ করতে এসে কী হয়েছে উঠে উঠে, খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা থেকে শুরু করে লোকজন ভিড়ভাট্টা, হোটেল কভার করে মেইনটেনেন্স করতে হবে। সেই কথা একটু আগে বলছিলাম যে সারা বছরই মেইনটেনেন্স লেগেই আছে, এবং পরিষেবার দিকটা মাথায় রাখতে হবে সব সময়ের জন্য। ওই তো সামান্য রেলিং খারাপ হয়েছে, খাট খারাপ হয়েছে, চেঞ্জ করা সব চেঞ্জ হচ্ছে, যাদের কোনো অসুবিধা না। শুধু তো আর বাঙালি কথা ভাবলে হবে না, আমাদের তো ফাইন কান্ট্রি আসে না, তারা একটা বাজে রিভিউ নিয়ে যাবে আমাদের কাছ থেকে, একদম ঠিক না। আর একেবারে কম টাকার যে প্যাকেজগুলো যখন হয়, যারা করছে বিভিন্ন ফুড ব্লগারদের দিয়ে বিজ্ঞাপন দিয়ে যে প্যাকেজগুলো করানো হচ্ছে, সেখানে এমন এমন মানুষজন এসে ঢুকে যাচ্ছে যে অন্য যারা একটু স্ট্যান্ডার্ড তাদের সঙ্গে খুব সমস্যা হচ্ছে এদের একসঙ্গে প্রোগ্রাম করাতে। তো যে কারণে আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলার চেষ্টা করি। কৌশিক ও দীর্ঘদিন ধরে সম্মানের সঙ্গে, সুনামের সঙ্গে এই ট্যুরের সঙ্গে যুক্ত রয়েছে, ট্যুরিজমের সঙ্গে। আর 13-14 বছর ওর এই ট্যুরিজমের সঙ্গে সম্পর্ক, কাজ করছে। আর আমার মাধ্যমে যারা আসেন তারা দীর্ঘ 4-5 বছর ধরে আমাদের ব্লগ দেখছেন, আমাদের প্রতি একটা আস্থা, বিশ্বাস, ভালোবাসার জায়গা থেকে আমাদের কাছে ফোন করেন, আসেন। তো সেই জায়গায় যদি পরিষেবা খারাপ দেওয়া হয়, খারাপ কোনো আচরণ আপনাদের চোখে পড়ে, সেটা একদমই ভালো লাগবে না। কারণ আমাদের প্রতি আপনাদের একটা ধারণা, একটা ভালোবাসা, সেটা যে জায়গাতে রয়েছে সেইটাকে যেন বজায় রাখতে পারি। সকলে যেন একটা হাসি মুখ নিয়ে খুশি মনে আমাদের কাছে আসেন এবং হাসি খুশি মনে একটা ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরে যায়। কি কৌশিক? সেই জায়গাটা আমরা রাখার চেষ্টা করি, করব। ভাড়ার নয়, একদম নিজের কাছ, লোকের কাছ থেকে কি আমাদের হায়ার করতে হয় না, আমাদের নিজেদের বোন, নিজেদের হোটেল দোকানা, একদম আমাদের যে কিচেন টিচেন সব নিজেদের স্টাফ, সব দীর্ঘদিন ধরে 12-14 বছর ধরে কাজ করছে তারা। এই যে আমাদের ম্যানেজার, তোর মুখ দেখাচ্ছি, ম্যানেজার লজ্জা পাচ্ছে। তুমি খাটটা আগে বানাও না। আর এই যে আমাদের বোটের পাইলট, ক্যাপ্টেন সারেং, আমার মিস্ত্রি, একাই বিশ্বকর্মা, একাই দায়িত্ব নিয়ে নিয়েছে। এসেই উঠে আগে বোট রিপেয়ারিং করতে হবে, একদম, তারপরে অন্য কাজ। না তবে সুদীপ্ত থাকলে বোটের দিকে দেখতে হবে না, ও বোট যত্নে রাখে ও ছেলেটা। এই কৌশিক চলো ওর মাথার থেকে একটু ঘুরে আসি, ও করতে লাগবে। খাটটা বানিয়ে নাও, তারপরে রেলিং এর এই তো ওইটা খুলে তখন দেখা যাবে কোনো চেঞ্জ করা যায় কিনা। গেস্ট ভাই, আপনার নাম? সাবির গাজী, আই এম ফ্রম বারিপুর। বারিপুর। তো কেমন লাগছে, অভিজ্ঞতাটা একটু বলুন। It's a nice place and I enjoy it very much, and it is a nice place and raw natural. সত্যি মানে খুবই ভাবতে পারিনি যে এরকম একটা জায়গায় আসবো, এসছি, খুবই ভালো লাগছে। এবং আর পরিষেবার দিকটা বলুন। পরিষেবা তো অসাধারণ, এ তো বলার মতো নয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা উনি তো 6 দিন আছে, আমরা 6 দিনের জন্য এসেছি। আমরা অ্যাকচুয়ালি সব সফটওয়্যার কোম্পানিতে কাজ করি, তো আমরা এসেছি এখানে, অফিসিয়াল কাজ এখানেই করছি একদম। আর আমরা নেক্সট আমরা প্ল্যান করছি আবার এই এখানে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। গামছা, গ্রামের ছেলে গামছা মুড়ি দেবে না কি দেবে রোদে? বোটে ওদিকে কাজ হচ্ছে, ওখানে 2 জন আছে, আর আমার ওখানে 2 জন কাজ করছে, আমরা আবার 2 ভাই যাচ্ছি ওদিকে। গাছতলার মতো শান্তি কিন্তু নেই যাইবার, নদীর পাশে গাছতলায় বসো, এসি ফের। আমার কৌশিক ভাই ও কিন্তু
অন্যান্য জায়গা ট্যুরও করে, আর ও সারা বছর ধরে এটা নিয়েই কাজ করে। দীঘা, মন্দারমণি, আর কোথায় কোথায় করো বলো? গ্যাংটক, দার্জিলিং, না বাসাই কিছু জায়গা, আন্দামান স্পেশাল। তো আপনারা যদি অন্য কোথাও এই সমস্ত জায়গার মধ্যে যেতে চান, আমার নাম্বারে ফোন করলে কৌশিকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব। আজকে সকালবেলা থেকে এই রুমের এই কাজকর্মের জন্য কোনো কিছু ভিডিও করতেই পারিনি। মানে একবার বাজারে যাচ্ছি, একবার আসছি, এই করছি। আরে আমি বোর্ডের কাজের জন্য এই 7 বার গেছি এসেছি। আরে একবার ছেলের গাড়িটা চেয়ে নিয়েছি, হেঁটে হেঁটে আর পাচ্ছি না। তাও রাস্তাটা শুকনো আছে বলে পারো। না, বৃষ্টি হলে দেখতে আমার আর আনতে হবে। একবার এটা আনতে বলছে, একবার ওটা আনতে বলছে, এই করতে করতে যাওয়া হয়ে যাচ্ছে। তো এটা যদি কাদা রাস্তায় হেঁটে হেঁটে যেতে হতো তাহলে কিন্তু খবর ছিল। লাইট এনেছো? সব রুমে, কারেন্ট চলে গেলে সমস্যা হয়। জয়দেব, দেখ কাজবাজ ঠিকঠাক হচ্ছে কিনা। কৌশিক এসছে। দরজা কি হবে? এটা দরজা এরকম মাজা ভেঙে নিয়েছে। কেন বলতো? এই প্লাইগুলো কি ভালো না, নাকি বলতো? দেখো প্লাই মাজা ভেঙে গেছে। আবার এসি মিস্ত্রি এসেছে, যাও 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 দাওয়াত দেখি একটা এসে একটু সমস্যা যাচ্ছে খুব। যাও। আসি।